হ্যালো এভরিওয়ান, আমি তৃষা আর তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমাদের সিমলা মানালি ট্রিপের এপিসোড 2-এ। প্রায় দুপুর 12:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম সিমলা স্টেশনে। সেখান থেকে আমরা আমাদের গাড়ি করে পৌঁছে গেলাম আমাদের হোটেল হিলক্রিস্ট রিসর্টে। হোটেলে পৌঁছে রুমে চেক ইন করে আমরা লাঞ্চ সেরে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। কিন্তু আনফর্চুনেটলি আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য পার্টিকুলারলি ম্যালের কোনো ভিডিও ক্লিপিংস আমার নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম কিছু ছবি। ম্যাল থেকে কালীবাড়ি দর্শন করে কিছু স্ট্রিট ফুড এনজয় করে আমরা ফিরলাম রুমে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। সিমলা মানালি নাম দুটো পাশাপাশি শুনে কাছাকাছি মনে হলেও কিন্তু জায়গা দুটোর মাঝের ডিস্টেন্স প্রায় 7.5 থেকে 8 ঘন্টার জার্নি বাই কার। এই এতক্ষণের কার জার্নিতে আমরা একটু টায়ার্ড হয়ে পড়লেও বোর কিন্তু কেউ হয়ে পড়িনি। সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তার মাঝে আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম অনেকগুলো টানেল। এই টানেল বিষয়টা কিন্তু আমাদের কাছে খুব নতুন আর ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস। একটু মজার ভাষায় বলতে গেলে একটা আস্ত পাহাড়ের পেটের ভেতর দিয়ে একটা রাস্তা, যেগুলো তৈরি করা হয়েছে পাহাড়ের অনেক টার্নিং রাস্তাগুলোকে অ্যাভয়েড করে জার্নিগুলোকে আরও স্মুথ করে তোলার জন্য। এই জার্নির মাঝেই হাইওয়ের ধারে ধাবা থেকে লাঞ্চ সেরে সুন্দর একটা সানসেট এনজয় করতে করতে আমরা চলেছিলাম মানালির উদ্দেশ্যে। প্রায় সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যে আমরা পৌঁছেছিলাম মানালিতে আমাদের হোটেলে। রিসেপশনে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চেক ইন করলাম আমাদের রুমে। বলে রাখা ভালো, মানালিতে নেমেই কিন্তু আমাদের ধাক্কা দিয়েছিল -2 ডিগ্রি টেম্পারেচারের একটা ঠান্ডা, যেটার সাথে অ্যাডজাস্ট করে উঠতে আমাদের একটু সময় লেগেছিল। এখন আমি শেয়ার করে নিচ্ছি মানালিতে আমাদের হোটেলের রুমটা। এটা একটা ডাবল বেডের ডিলাক্স রুম ছিল। যদিও রুমটা বাবা মায়ের ছিল, তবুও রুমটাতে ঢুকেই আমার এত পছন্দ হয়েছিল আমি সেটা শেয়ার না করে থাকতে পারলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানলার পর্দাটা সরাতেই আমি এক্সপিরিয়েন্স করলাম মেসমারাইজিং একটা সানরাইজের ভিউ। রুম থেকে রেডি হয়ে আমরা ডাইরেক্ট চলে এলাম হোটেলের ডাইনিংয়ে ব্রেকফাস্ট করার জন্য। যদিও আমাদের আইটিনারি অনুযায়ী আমাদের ব্রেকফাস্ট করে শিশু যাওয়ার প্ল্যান ছিল, তবুও আমাদের প্রায়োরিটি বরফ হওয়ার জন্য আমাদের ট্যুরিস্ট গাইড এবং রিসেপশনের সাজেশনে আমরা আমাদের প্ল্যানে একটু চেঞ্জ করে শিশু না গিয়ে কোকসার যাওয়ার প্ল্যানে শিফট করি, কারণ শিশুর থেকে কোকসারে বরফ পাওয়ার চান্সেসটা অনেকটাই বেশি ছিল। আমাদের কোকসারে স্নো এক্সপিরিয়েন্স কেমন ছিল দেখার জন্য স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিওস অফ দিস সিরিজ। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।